গত মঙ্গলবার এনডিএর ডাকা মঙ্গল মিলন বৈঠক এবং তারপর দুপুরে এবং রাত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বঙ্গভবনে 2 দফা এনসিপিআই সাংসদদের বৈঠক। এই 3টি বৈঠক এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ব্রেকফাস্ট বৈঠকে গড়হাজির ছিলেন অভিনেতা তথা এনসিপিআই সাংসদ দেব। শুটিং থাকার কারণেই তিনি অনুপস্থিত ছিলেন। আর এই প্রসঙ্গেই এক্স পোস্ট দেবের, ভবিষ্যতে তাদের সঙ্গে বৈঠকে থাকব, উন্নয়ন, মানুষের স্বার্থে কাজ করব। এক্স হ্যান্ডেল পোস্ট অভিনেতা তথা এনসিপিআই সাংসদ দেবের। দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক। লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনসিপিআই সাংসদরা তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান, প্রধানমন্ত্রী তাদের বলেছেন গোটা দেশ তথা পূর্ব ভারতের উন্নতির জন্য কাজ করতে হবে, সেই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন পূর্ব ভারত পিছিয়ে আছে, ওই অঞ্চলের জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। খুবই ভালো হলো, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আরো একবার, এবং আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন, এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। কি দিশা নির্দেশ দিলেন পিএম আপনাদের? উনি বললেন যে আপনারা ভালো করে কাজ করুন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা। আমি অত্যন্ত সাধারণভাবে জীবনে বড় হয়েছি এবং সেইভাবেই জীবনে এগিয়ে যাচ্ছি। আমি চাইবো আমার যারা নতুন এমপিরা সবাই এসছেন তারা সবাই সেই পথেই চলবেন এবং দেশের দিকে তাকিয়ে দেশকে আরো আগিয়ে নিয়ে যাবেন। ওদের দুঃখ কষ্ট ব্যথা ওরাই বুঝবে, কেন একটা পার্টি সিম্বলে নির্বাচিত হয়ে সেই পার্টি থেকে টাকা নিয়ে সেই পার্টির নেত্রীর ছবি পোস্টারে ছাপিয়ে আরেকটা পার্টিতে গিয়েছে। এই যে বিশ্বাসঘাতকতার ব্যথা আমি কি করে বুঝি? এরকম পৃথিবীতে মির্জাফরেরও একটা ব্যথা ছিল, সেও মুর্শিদাবাদের লোক ছিল। ঝাড়গ্রামে কংসাবতী নদীর পারে 2 হাতির লড়াই। দলছুট হাতি রামলালের সঙ্গে লড়াই অন্য একটি হাতির। ভাইরাল হওয়া ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। দলছুট হওয়ার পর থেকে দীর্ঘদিন এই এলাকায় থাকে রামলাল নামে এই হাতি। অন্য একটি দলছুট হাতি এই এলাকায় আসাতেই লড়াই বাঁধে, এমনটাই অনুমান বন দপ্তরের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।